ফ্রম কন্যাকুমারী। আর আজকে হয়তো একটু হাওয়ার জন্য কথা শুনতে অসুবিধা হতে পারে। আমি একদম কন্যাকুমারীর যে সানরাইজ ভিউ পয়েন্ট আছে সেখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার বিবেকানন্দ রক। আর আমাদের কন্যাকুমারী রাইডের আজকে শেষ দিন বলতে পারেন। আমরা ত্রিবান্দারাম যাব এখান থেকে। ত্রিবান্দারাম থেকে আমরা ট্রেনে তুলব গাড়ি। আর আমরা ত্রিবান্দারাম থেকে চলে যাব চেন্নাই। তো এই ভিডিওগুলো দেখতে পারবেন, কারণ আমরা কীভাবে গাড়ি তুলছি না তুলছি সেগুলো আপনাদের দেখাবো। তো একটা নতুন এক্সপিরিয়েন্সের সাক্ষী আমার সাথে আপনারাও থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই এখন আমি দাঁড়িয়ে আছি সানরাইজ ভিউ পয়েন্টের কাছে, কন্যাকুমারী মাতা মন্দিরের একদম সামনে, যেখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল সুন্দর দেখা যাচ্ছে। একটা সুন্দর একটা জায়গা। এখানে প্রচণ্ড হাওয়া আর মারাত্মক হাওয়ার টান, সুন্দর লাগছে এবং সুন্দর উপভোগ করছি জায়গাটাকে। বসে আছি এখানে। তো এরপরে আমরা যাব সেখানেই, যেখানে আমাদের গাড়ি ভালো একটা ঢুকতে হবে। চলুন আপাতত একটু সুন্দর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং কন্যাকুমারীটাকে একবার দেখে নিন, তারপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের ডেস্টিনেশন ত্রিবেন্দ্রামের জন্য। সেখানে গিয়ে ট্রেনে দুটো গাড়ি কীভাবে তুলছি না তুলছি সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি এখন হোটেল শর্মা। তো চলো যাওয়া যাক ভেতরে। এখানকার খাওয়ার নাকি খুব ভালো, জানি না, দেখা যাক। ये मसाला डोसा और नॉर्मल कॉफी। नॉर्मल कॉफी। This is juice. One juice is detox time. এখন হোটেল থেকে বেরোচ্ছি বিবেকানন্দ রক যাওয়ার জন্য। আর আমাদের হোটেল থেকে ঠিক ডান দিকে যেতে হবে জেটি ঘাটের জন্য। তো চলুন, আপাতত আমি রেডি, বাকিরা সবাই এইদিকে আছে। এইদিকে সবাই এইদিকে আছে, আমরা যাব। চলুন। তো সবাইকে ধরুন আপনাদের দেখাবো যে কন্যাকুমারীর যে বিবেকানন্দ রক মেমোরিয়াল কী করে যাওয়া যায়। আপাতত আমরা আছি কন্যাকুমারী মাতার মন্দিরের কাছে। আর আমরা সবাই যাব এখন মন্দিরের কাছে যাব। এখানে সবাই রয়েছে, আমরা এটা ঘুরে এসেছি, ভেতরে ক্যামেরা অ্যালাউড না। তো বাকি আমি জানি না, একবার ফোন করব, দাঁড়া। তো আমরা আপাতত যাচ্ছি জেটি ঘাটের দিকে। আর অনির্বাণকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আবার এখন খুঁজে পেয়ে গেছি সামনে। তো চলুন জেটি ঘাটের দিকে আমরা এগিয়ে যাই। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে জেটি ঘাট। আর এদিকে স্পেশাল টিকিট 300 টাকা আর নর্মাল টিকিট 75 টাকা। তো 300 টাকার দিকে আমরা ঘুরে যাব, কারণ আমাদের কাছে বেশি টাইম নেই। এদিকে স্পেশাল।
टिकट हेयर आगे बोल सीधा जाने का 300 रुपया। सर वो ऑनलाइन होता है ऑनलाइन नहीं, ऑनलाइन होगा उसका टाइमिंग है। हाँ टाइमिंग पैसा ऑनलाइन हो ऑनलाइन टिकट कैश ओनली कैश। অনলি ক্যাশ অনলি ক্যাশ হয় এখানে অনলাইন হয় না তো তুলে আনতে হবে আমাদের চলো হ্যাঁ वो भी कहानी है चलना वो चलिए बोट सेम मिलेगा आपको स्पेशल बोट नहीं स्पेशल एंट्री टिकट ओनली আচ্ছা তাহলে ওটা দিছো। হ্যাঁ আরে খারাপ নয়, এরা বলছে তুমি শুনতে পাচ্ছ না, তুমি ফালতু ঝামেলা করছো, শুনতে পাচ্ছ না। 75 টাকায় টিকিট আমরা যাব এখন এই অনির্বাণ আমরা এই টিকিটেই যাব একটা 75 টাকায় তো এখানেও নাকি খালি আছে দেখা যাক কতটা খালি আছে এখন লাইন তো দেখতে পাচ্ছি না সেরকম এটা ভিড় থাকলে বলতে 300 টাকা কাটো কোনো অসুবিধা নেই পুলিশ অফিসারটা বললো তো এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে 200 টাকাই আছে ফেরত আসতে পারবো না তো ওপাশ দিয়ে আবার 75 টাকা লাগবে একবারে আপ ডাউন 75 আপ ডাউন। ও তাহলে ঠিক আছে ফটো তো হ্যাঁ কাটো তো ভাই পয়সা নেই আমার। তাহলে কেটো না 75 6 পিস 450 200 আছে 200 কালেকশন কালেকশন ফেরত 50 কালেকশন ভাইয়া ভাইয়া কালেকশন। এই আমরা টিকিট করার সময় চলে এসেছি আমাদের আমাদের জেটির লাইন এখানে সেই গত বছর পুলিশটা বোকা বানিয়েছে মোটামুটি তো এই হচ্ছে লাইন আর আমরা এইখানে দাঁড়িয়ে আছি। সবাই মিলে জেটিতে উঠবো বলে এই দেখে 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 দাদা ফেলছিল দেখে লাইন এগানো শুরু করেছে আগাচ্ছে সামনের দিকে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে সুধীর ভাইরা বলছে যে মানে ভাইরা বলছে এখানকার যে ইয়ে নেই ক্যামেরা নো ক্যামেরা তো আমরা জেটির ওপর উঠে পড়েছি মানে জেটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে আর সামনে আরও লঞ্চ আছে রোলার কোস্টার মতো লঞ্চ এখন চলবে আর এই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল আর ওর পেছনে ঠিক ত্রিবেণী সঙ্গম ও ভাই ওটাতে আলাদা যেটি যেতে যায় ওটাতে যাওয়া যায় না ওখানে হ্যাঁ? কেন খারাপ হয়ে গেছে ও এইটাতেই চলে যাবো হ্যাঁ যাবে শ্রীলঙ্কা যাবে শ্রীলঙ্কা অনেক লাইনে 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 এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর বাকি যারা আছে গেছিল তারা ফিরে আসছে আর আমরা এই বোটটাতেই উঠবো তো লাইফ জ্যাকেট দিচ্ছে এখানে তো এইখান থেকে উঠে এরা ফটো তুলে বাড়ি চলে যাবে লাইসেন্স আছে লাইফ জ্যাকেট কোনো এক্সপায়ারি না তো? আরে তাড়াতাড়ি না
পরিষ্কার দেখে নেবে। আরে উল্টে যাচ্ছে তো। দেখে দেখে এই গাধা ওই দিয়ে গেছে। ফাক। তো আমরা উঠে পড়েছি। আমরা অবশেষে চলে এসেছি বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর এখানে এই যে দেখছেন লেখা আছে রকটা কোথায়? 30 টাকা। হ্যাঁ আবার 30 টাকা? একবারে 110 টাকা নিয়ে যেতে পারতেন। হ্যাঁ কেন ঝামেলা করলো আমি বুঝতে পারছি না। 30 টাকা। ও এখানে বারকোড আছে ভাই, এখানে বারকোড আছে। তো এখানে ঢোকার জন্য 30 টাকা টিকিট লাগবে, দেখতেই পাচ্ছেন। আর উপরে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে মন্দির। এবার জলের কালারের ডিফারেন্সটা দেখ। এই জায়গাটা ঘোলা জল ছিল, ওই জন্য ওরকম মনে হচ্ছিল। এই টিকিট দেখাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা যাবো। সিক্স সিক্স। তো এই যে আমরা টিকিট কেটে ওপরে উঠে গেছি, ওপর দিকে উঠছি আরো। अरे ऊपर आ जाओ, ऊपर एकांत में हो मम्मी, ऊपर आ जाओ ऊपर। তো এখানে আমরা জুতো খুলে ফেললাম, মানে জুতো খুলে রাখলাম আর কি। রাখছি জুতো খুলে এখানে উপরে খালি পা। দেখে 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 নিচে দেখে, কি দেখি নিচে নিচে। ঠেলে দিয়েছে। ও রনিদা, এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো আমরা এখন আছি, এসে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে। আর এই
ওপরে একটা মণ্ডপ, আর এদিকে একটা মন্দির। মন্দিরটা বন্ধ, খোলা নেই, সেটা মুখ খোলা নেই। তো এখান থেকে ঠিক মন্দিরের পেছনটা থেকে একটা জায়গা আছে যেখান থেকে ত্রিবেণী সঙ্গমটা দেখা যায়। মানে তিনটে কালার, মানে সমুদ্রের কালার আলাদা আলাদা দেখা যায়। তো সেখানেই আমি এখন যাচ্ছি। মন্দির তো অনেক দেখতে পাবো, আগে ওগুলো দেখে আসি তারপরে। তো এই হচ্ছে মন্দির খোলা আছে, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, এই আগে পেছনটা ঘুরে আছে। জলের কালারটা দিক দিয়ে যাওয়া যাবে না, এই দিক দিয়ে যেতে হবে। ও এদিক দিয়েও যাওয়া যাবে না, মানে মন্দিরের ভেতরে এন্ট্রান্স করলেই তাহলেই যাওয়া যাবে। তো মন্দির থেকে বেরিয়ে আমি চলে এসেছি এখন এই ঠিক মন্দিরটার পেছনে। এখান থেকে যদি খুব ভালো করে আমাদের লাইফ জ্যাকেট নিতে হবে। বিবেকানন্দ রক মেমোরিয়াল ছেড়ে আমরা আবার কন্যাকুমারী দ্বীপ ওই পারে যাচ্ছি। এখান থেকে একটা তুলে নিতে হবে লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট তুলেই চলে যেতে হবে। চন্দন তুলে নিয়েছে লাইফ জ্যাকেট, আমিও তুলে নেবো একটা। হয়ে গেল। এদিক দিয়ে আয়। চলো এই চন্দন বসে পড়েছে ভয় ভয়। না না পেছনে বসবো, ফাঁকা জায়গায় বসতে হয়। দেখি দেখি, এই তো বাহ, প্রেমানন্দী প্রেমানন্দী। হে প্রভু
তুই কেন ওখানে বস পেছনে ওইখানে বস চন্দন বাঁদিকে খেতে বসলে ওটা তো আগে ডুবে বাঁদিক থেকেই তো টানটা করবে তোমার ভয় লাগে বাঁদিক দিয়ে তো টানটা হবে তুমি ডান দিকে বসতে পারতে একটু টাইম লাগতো